হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? দেখো, আমি কালকে বিহারি নিতে গেছিলাম, সেটা তোমাদের কাছে শেয়ার করছি। কারণ আমার বোন আর দিদি মানসিক করেছিল কিছুদিন আগে, আমি খুব অসুস্থ ছিলাম, তাই তো আমাকে নিয়ে গেল ওরা পুজোর দিতে। তার আমরা রেডি হয়ে গেছি, আমার বোনের 2 মেয়ে। তো আমরা রেডি হয়ে তারপরে ফার্স্টে মানে ওদের পাড়াতে টোটো আছে, টোটোতে করে যায়। তো ও বললো যে না দিদি, একদম ডাইরেক্ট যেতে পারবো না, মেজিয়াম মোড়ে ছেড়ে দেবো, ওইখান থেকে তোমরা ডাইরেক্ট যাবে। ঠিক আছে, মেজিয়াম মোড় পর্যন্ত আমরা যাবো। তো ভাইয়ের গাড়িটা একটু এ সাইডে ছিল, দিদি আর তাতান ওইদিকে দাঁড়িয়েছিল। তা আমি আর বোন মন্দিরে প্রণাম করে নিলাম, ধর্মরাজ মন্দির দেখো। আর এর আমার বোনের মেয়ে কোলে চাপবে না, মানে আমি হেঁটে হেঁটে যাবো, ও বড় হয়ে গেছে অনেক। তারপর আমরা দেখো ধর্মরাজ মন্দির এটা প্রণাম করলাম। তারপর আমরা টোটোতে চেপে গেলাম, ভাইয়ের টোটোতে। তারপর টোটো থেকে মেজিয়াম মোড় পর্যন্ত গেলাম। তারপরে ওখানে সবাই বললো একটা বাস এলো পাবড়া মোড় না কোথায় বললো, ওইখানে পর্যন্ত যাবে। ওইখান থেকে বললো ডাইরেক্ট টোটো রিজার্ভ করতে, তাই করবো ভাবলাম আমরা। তারপর আমরা বাসে চেপেছি দেখো। আর বাসে করে আমরা গেলাম পাবড়া মোড় পর্যন্ত। যাই হোক, আমি এত সব জানি না, মানে ওই জায়গাগুলো শুনিনি, নামগুলো না, ওই দিকটা বেশি যাওয়া হয় না। যাই হোক, তো এখানে গেলাম। তারপরে মোড়ে নেমে পড়ে আমরা টোটো করলাম, পুরো রিজার্ভ করে নিলাম, মানে যাওয়া আসা বললাম যে একদম আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। তো আমরা দেখো যাচ্ছি বিহারীনাথ মন্দির। আর দেখো খুব সুন্দর পরিবেশ, মানে খুব ভালো লাগছে। দেখো কত গাছপালা আছে, তারপরে তোমার কাশফুল, অনেক কাশফুল ধরেছে। আমরা পুরো ভিডিও করলাম, আমি তো এমনিতেই সব জায়গায় গেলে ভিডিও করি। দেখো কত কাশফুল, মানে মনে হচ্ছে দুর্গা ঠাকুর চলে এলো। আর আমরা তারপরে আমরা 3 বোনে গেলাম, আর আমার 2 বোনের 2 মেয়ে মিলে। দেখো আমরা অলরেডি এবারে আমরা বিহারীনাথ পৌঁছে গেলাম, একটু পরেই বিহারীনাথ পৌঁছে যাব। কাশফুলগুলো দেখো কত সুন্দর, কি সুন্দর লাগছে। কিন্তু কালকে যেন ওয়েদার এত গরম ছিল, কি বলবো, আজকেও গরম আছে। যাই হোক, তো 2 মেয়ে নিয়ে আর দিদি, আমি, আমার বোন গেলাম। আর যে দাদাটার সাথে টোটোতে করে গেছিলাম, দাদাটা খুব ভালো। কিন্তু জানো ওই রাস্তাটা খুব ফাঁকা, মানে দেখলাম আগে এরকম রাস্তায় একাই যাইনি তো আমরা, তো একটু মানে কেমন ভয়ও লাগছিল। কিন্তু ওই ঠাকুরের নামে গেছিলাম বললো, মানে দাদাও বললেন যে ভয়ের কিছু নেই, আমি তো আছি। কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে না। তো দেখো অলরেডি আমরা বিহারীনাথ পৌঁছে গেছি, বিহারীনাথ মন্দির। আর আমার অনেক ফ্রেন্ডস আছে বিহারীনাথে, তাদের বাড়ি পরে জানা গেছে, তারা আমাকে কমেন্ট করেছে। যাই হোক, বিহারীনাথ মন্দির পৌঁছে গেলাম। আর বিহারীনাথ মন্দিরের কাছে একটা পুকুর আছে। তো আমার বোনজি বলছে, মানে তাতান, যে মিমি এসো দেখো কত মাছ আছে। তো ও একদম জলের সামনে চলে যাচ্ছে, আর মানে ওইটা এমন ডাউন আছে, মানে এরকম যদি কেউ দৌড়ে যায় জলেই একদম ডাইরেক্ট পড়বে। তা আমি বললাম যে ওইদিকে যাও না, দেখো পুকুরটা তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো বোনের মেয়ে আছে, ও আমাকে মাছ দেখাচ্ছে, দেখো মিমি কত মাছ আছে। আমি ওকে খুব বকছি যে তাড়াতাড়ি চলে এসো, ওদিকে এখন পড়ে যাবে, পুজো দিতে হবে। আর দেখো আমরা মন্দিরে ঢুকে গেলাম। পুরো বিহারীনাথ মন্দিরটা তোমাদের কাছে আমি শেয়ার করব, মানে ভিডিও করা আছে। তারপরে আমরা সবাই মন্দিরে গেলাম। আমার বোন আর দিদি ঢুকলো মন্দিরের ভিতরে। আমি বাইরেটাতে ছিলাম, একটু আমার অসুবিধা ছিল, তাই আমি পুজো করতে পারিনি, পুজো দিয়েছিলাম। ওরাই পুজো করেছে, যেহেতু আমার নামে ওরা মানসিক করেছে, তো বিহারীনাথ মন্দির পুজো করেছে। দেখো বিহারীনাথ মন্দিরটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। সে বলে না, মন্দির গেলে মনটা খুব ভালো লাগে। আর মানে আমি তো ভাবিনি যে বিহারীনাথ মন্দির যেতে পারবো। যাই হোক, তো দিদি আর সোনাই পুজো করছে, আরও অনেকে পুজো করতে এসেছিলো। ওরা ভালো করে পুজো করলো, আর বাড়িরও সবার জন্য পুজো আমরা দিয়ে দিয়েছি। মানে আমরা যেখানে পুজো দিতে যাই সবার নামে পুজো দিয়ে দিই, ওটা একটা অভ্যাস। মানে শুধু নিজেদের নামে, মানে নিজেদের যদি হয় নিজেদের জন্য না, সবার জন্যই পুজো দিই। আমার বোন আর দিদি ওয়েট করছিলো, মানে ওরা পুজো করছিলো, আরও মানে অনেকে ছিল, তারা পুজো করছিলো, তাদের পুজো হয়ে গেল, তারপরে ওরা পুজো করলো। আর আমার বোনের মেয়েটা তাতান, দেখো পুরো বিহারীনাথ মন্দিরের ভিতরটা পুরো ভিডিও করলো। আমি বললাম যে পুরো ভিডিওটা কর। তারপর দেখো আমার তো খুব ভালো লাগছিলো, আমি চারিপাশটা ঘুরছিলাম, মানে আমি আর আমাদের দুষ্টু সোনা, দুষ্টু মানে হচ্ছে আমার ছোটো বোনের ছোটো মেয়েটা, ও আর আমি পুরো ঘুরছিলাম। দেখো আমার বোন আর দিদি পুজো করছে। মানে আগের বারে আমার কী হয়েছিলো জানো, আগের বারে ওরা 1.5 মাস আগে আমার দিদি গেছিলো বোনের বাড়ি। তো তখন তো তোমাদেরকে যদি বলেছি যে তোমার সেই টাইমটা আমার খুব শরীর খারাপ হয়েছিল, মানে আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম, মানে খুবই বাড়াবাড়ি হয়েছিল। তো বিহারীনাথে ওরা গেছিলো, ওরা জানে না যে আমার এত বাড়াবাড়ি। তো তখন ওরা মানসিক করেছিল যে আমার বোন যদি মানে সুস্থ হয়, মানে আমি যদি ভালো থাকি, সুস্থ হই, বিহারীনাথ যাই, তাহলে আমাকে নিয়ে ওরা বিহারীনাথে যাবে আর আমার নামে পুজো দেবে। তো যাই হোক, দিদিরা দেখো পুজো করছে। মানে আমাদের কী জানো, আমরা 3 বোন 1 ভাই, তো 3 বোন আমরা 4 ভাই বোন, মানে আমাদের বন্ডিংটা খুব
খুব ভালো, মানে কি বলবো তোমাদের, আমরা কেমন বলো তো, মানে একদিন যদি আমাদের ফোন না হয় তাহলে মানে আমাদের কি লাগে, মানে আমার দিদি সকালে ঘুম থেকে উঠে ফোন করবে রাত 11:30 পর্যন্ত, 3-4 বার সারাদিন ফোন করবে না, বলতে হবে ওকে যে হ্যাঁ ভালো আছি। দিদি আমাদের একদম পুরো মায়ের মতো। সব 4 ভাই বোনের মানে আমাদের খুব খেয়াল রাখে, আর আমরা 4 ভাই বোন মানে কি বলবো, মানে একজনকার যদি কোনো কিছু হয় না, কোনো কিছু ভালো হয় সেটাতে আমরা খুব খুশি হয়, যে আমাদের 3 জনকারই কিছু সবার সমান হতে হবে সে না। তো আমাদের এই ভালোবাসাটাই যেমন থাকে ঠাকুরের কাছে, এটাই আমরা মানসিক করে এসেছি, যে আমাদের এই 4 ভাই বোনের যে ভালোবাসাটা আছে এটা যেমন আমাদের শেষ দিন পর্যন্ত থেকে যায়। আর দেখো পুরো বিহারীনাথ মন্দির আরও মানে বাইরেটা এসে পরে সব তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো এটা বজরংবলী মন্দির আছে, মা কালী মন্দির, ওইখানেও পুজো দেওয়া হলো। আর আমার বোনজি তো পুরো ভিডিও করছে, বলছি মিমি তুমি থাকো আমি পুরো করছি, তুমি ওই এক সাইডে বসে দেখো। আর আমার তো রোদে গরমে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওইখানে কীর্তন হচ্ছে। তারপর দেখো আমরা পুরো মন্দিরে, আমরা মন্দিরে অনেক ফটো তুলেছি ভিডিও করেছি, মানে খুব মজা হয়েছে কি বলবো, মানে আমরা এইটুকু টাইমের মধ্যেও আমরা 3 বোন মানে এত আমরা আনন্দ ফুর্তি করি, মানে আমাদের এটাই বলছে তো, এটাই যেন আমাদের থেকে যায়। দেখো মা কালী মন্দিরে পুজো হচ্ছে, সব জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। তারপর আমরা এখানে ফটো তুলে নিলাম, পুরো বিহারীনাথ মন্দিরে পুরো ফটো তুললাম, খুব ভালো লেগেছে, খুব ভালো জায়গা। তোমরাও আসে, তোমরা তো অনেকে, তো আমার অনেক ফ্রেন্ড আছে মানে ওইখানে কাছাকাছি যাদের বাড়ি, তারা নিশ্চয়ই আসে, তারা জানে। আর যারা জানো না তাদেরকেও বলছে আসবে, এখানে খুব ভালো শিব মন্দির, আর জায়গাটা খুব ভালো, বেশ ভালো ভালো লেগেছে খুব। তারপর আমরা ওইখানে সামনে বেরিয়ে গেলাম, প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে পরে সামনেই মানে ওইখানেই বিহারীনাথ মন্দিরের বাইরেটাতে একটা দোকান আছে, কচুরি খাচ্ছিলাম, কচুরি চপ সব কিছু বিক্রি হচ্ছিলো। আর আমার তো ফেভারিট চা, ওরা আমাকে বলছে না তুমি চা খাবে না, আলাম না চা তো আমি খাবো, আমি তো চা খেলাম। তারপরে মিষ্টি, আর জানো ওই রসগোল্লাগুলো দেখছো না, খুব সুন্দর রসগোল্লাগুলো মানে হয়েছে, মানে মন্দিরের সামনে কিছু খেলে দেখবে খুব ভালো লাগে, মানে সেটা কিন্তু বাড়িতে হয় না, যেমনই তুমি কচুরি করো, তরকারি করো, চা করো, হয় না। আর আমার ভাড়ের চা তো আমার খুব ফেভারিট, আমি মানে রাস্তায় যেতে যেতে ভাড়ের চা যদি পাই, আমি যতবার দেখতে পাবো আমি নেমে থাকি তাহলে আমি খাই। তো যাই হোক দেখো আমরা সবাই আমরা খেলাম, ওইখানেই খেলাম, চা খেলাম, কচুরি চপ খেলাম, আমি একটু খেয়েছি, আমি তো বেশি খেলে আমার শরীর খারাপ হয়ে যায়। যাই হোক বোনদের সাথে খেলাম, বোন আর দিদির সাথে। তারপরে আমরা রিসর্টে গেলাম, দেখো ওই পার্কটাতে গেলাম, পার্কটাতে মানে খুব আনন্দ হয়েছে কি বলবো তোমাদের, মানে এত এনজয় হয়েছে না আমাদের, মানে খুব ভালো হয়েছে, মানে খুব মজা করেছি আমরা 3 বোনে। তো দেখো আমরা গেলাম, আর আমাদের গেলেই তো শুধু ফটোশ্যুট আর ভিডিও, মানে ওইটাতেই আমাদের বেশি আনন্দ। তো চারিদিকে ঘুরলাম, আমি দোলনা ছিল, দোলনাতে দুলেছিলাম, ফটো তুললাম, আর জায়গাটা ভীষণ ভালো, মানে এত ভালো কি বলবো। তোমরা অনেকে গেছো, আর যারা যারা যাওনি তাহলে যাবে এই জায়গাটাতে, আমি বলছি যেতে, কেননা খুব ভালো জায়গা, মনটাও খুব ভালো লাগবে। আর তারপর আমরা এদিকে আমাদের টাইম হয়ে গেছে, কাল আমরা বাড়ি ফিরেছি কটার সময় জানো, 1টার সময়। ভাগ্যিস আমার বোন রান্না করে গেছিলো। তো আর একটা কি, যে কোনো জায়গায় যদি যাব সেখানটা যদি ভালো করে ঘুরে না আসবো তারও কি ভালো লাগে বলো। আর প্রচণ্ড রোদ, মানে এত গরম, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু তা সত্ত্বেও গরম সত্ত্বেও মানে আমরা মনে আনন্দ করেছি। আমরা এই মুহূর্তটা মানে আমরা যে কী করে জানো, যে মুহূর্তটা আমরা আনন্দ উপভোগ করার ভাবি, যে এটা আমরা আনন্দ উপভোগ করবো, সেটা কিন্তু আমরা করি, সেটা চারি না, সেটা গরম হোক আর জলই পড়ুক, যাই হোক পুরো জায়গাটা দেখো তোমাদের কাছে আমরা শেয়ার করলাম। আর পাহাড়ে ওই সাইডে আমি বলছিলাম যে পাহাড়ে উঠবো, তো আমাকে সবাই দিদি আর বোন বকছে, তুমি মাথাটা খারাপ, আর ওইখানে পাহাড়ে ওঠা মনে হয় মানা আছে, বৃষ্টি হয়েছিল তো, মানে যদি এমনি ধস নেমে যায় কিছু হয় জানি না। তা ওইদিকে ওই দাদারা বললেন যে না ওইদিকে তোমরা যেও না, এখান থেকে মানে দেখো। আমার খুব ইচ্ছে ছিল পাহাড়টাতে একটু ওঠার ওই সাইডে, তো যখন মানা করলেন তো বললাম না, বড়দের কথা শোনা উচিত, আর আমার পাহাড়ে ওঠাতে চলবেই না, ওরা বলছে তোর শ্বাসকষ্ট হয় তোর পাহাড়ে উঠবি, খুব বকাবকি করছিল। যাই হোক মানে আমরা খুব আনন্দ করেছি। দেখো এখানে শিব ঠাকুর আছে, একটা খুব বড় মতন শিব ঠাকুর এখানে প্রতিষ্ঠা করা আছে, মানে ওইখানেও আমরা ফটো তুলেছি, আমার বোন আর দিদির ফটো তুলে দিয়েছি। জায়গাটা খুব ভালো, মানে খুব আনন্দ করার, কিন্তু মানে বিকেলে এলে বেশি ভালো, কিন্তু বিকেলে তো মেজিয়া থেকে বিকেলে আসা তো সম্ভব নয়, মানে রাস্তাটা এত ফাঁকা। তো আমার মানে ওইখানে মানে যে দাদার সাথে আমরা এসেছিলাম টোটোতে করে, দাদাই বললো না বিকেলে মানে তোমাদের না আসাটাই ভালো বোন, মানে যদি সবাই মিলে গাড়ি রিজার্ভ করে আসা যায় অনেকজন মিলে সেটা ভালো, কিন্তু এরকম বিকেলে না আসাটাই ভালো, যে রাত হয়ে যায় তাহলে একটু যেতে মনে করো মানে অসুবিধা আছে। যাই হোক তো আমাদের বিহারীনাথ মন্দির খুব ভালো লেগেছে, আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু জানিও। দেখো তোমরা প্লিজ একটু কমেন্ট করবে।